এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে। তো আমি বাড়িতে বসে আছি, তো কি করব সেটা বুঝতে না পেরে তো বলছিলাম নতুন একটা ব্লগ করব। সেই ব্লগটাতে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব যে আজকে আমি বাড়িতে কি করব না করব। তো ব্লগটাকে স্কিপ না করে দেখো যে আমি আজকে বাড়িতে ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম যে মুখে দেখলাম ছোট ছোট এগুলো দিয়ে পিম্পল উঠে গেছে একদম। দেখো পিম্পল উঠে কি অবস্থা হয়ে গেছে। তো তার জন্য অনেক দিন কি বলবো, অনেক দিন হয়ে গেছে যে এসব হয় না, আমার মুখের ফেসিয়াল করা হয় না। ঘরোয়া ব্যবহারে আমি আজকে ফেসিয়াল করব, তো সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যে কি দিব আমি স্কিনে, আমি কি দিই। তো অনেকে বলছে তোমার স্কিনটা অনেক গ্লো করতেছে, তারপরে সেটাই দেখাবো যে আজকে আমি ঘরে আমি সেরকম কিছু দিই না। তারপরে দেখো ছোট ছোট পিম্পল উঠে গেছে। বিশেষ বলতে আমি সেরকম ক্রিম তো দিই না দিনের বেলা জাস্ট একটা ফেয়ার লাভলি দিই, সেটা দিয়েই কাজ চালিয়ে দিই। তো তো আমি আজকে দেখাবো যে ছোট ছোট পিম্পলগুলো যায় কি না। আমি একটা ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিওতে যে সবাই বলতেছে যাচ্ছে, তো সেটাই আমি দেখব যে কি হয়। তো গাইস, আমার ফেস প্যাকটা করতে মুলতানি মাটি, গোলাপ জল, আর এটা হচ্ছে মধু, আর হচ্ছে আলু। এই আলুটা আমার লাগছে। তো সবাই ভাববে আলু দিয়ে কি কাজ। তো গাইস, আলু আমার খুব কাজের। তো এটা আমি ছুলে নিলাম, ছুলে এবার এটা কুচিয়ে নিতে হবে। তো কুচিয়ে রসটা নিয়ে নিতে হবে আলুর। তো আলুর রসটা আমি নিয়ে নিলাম। আলুর রস নিয়ে এবার মুলতানি মাটিটা দিব এটার মধ্যে। তো আমি এখন মুলতানি মাটিটা দিব। তো দেখো গাইস, এটাতে আমি মুলতানি মাটিটা ঢাললাম এখন। ঢেলে এরপর এটাতে মধু। তো গাইস, এরপর আমি গোলাপ জল দিলাম, এরপর মধু দিব, কারণ মধু দিলেও স্কিনটা অনেক সুন্দর থাকে। তো আর গোলাপ জল দিলে তো আরও ভালো। তো আমি এগুলো সব মিক্স করে এখন মুখে দেবো। তো দেখো গাইস, আমার মিক্স করা হয়ে গেছে। তো মিক্স করে এখন আমি মুখে দেবো। তো মুখে দিয়ে আমার স্কিনটা দেখো গাইস এখন একদম কেমন। তো আমি পুরো মিক্স করে দিলাম। তো ঘরোয়া জিনিস দিয়ে আমি ফেস প্যাক যা যা লাগে সব কিছু দিয়েছি। তো সব মিক্স করে এখন দেখি ভালোই হয়েছে। ফেস প্যাকটা ভালোই হচ্ছে। হাতে নিয়ে একদম পুরো বেশি একটা গাঢ় করিনি, পাতলা করেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন আমি মুখে দিয়ে কমসে কম 10 মিনিটের মতো রাখবো মুখে। তো মুখে 10 মিনিটের মতো ভালো করে দিতে হবে। যেগুলো দিয়ে আমার পিম্পলগুলো উঠছে আমি সেগুলো দিয়ে দিয়ে কতক্ষণ বসে থাকবো যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সেটার জন্যই আমি এখন বসে আছি। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কমসে কম তো 10 মিনিট লাগবেই এই ফেস প্যাকটা শুকোতে। আর তোমাদের বেশি টাইম লাগবে না এই ফেস প্যাকটা বানাতে। কমসে কম 10 মিনিটে তোমাদের হয়ে যাবে, কারণ বেশি কিছু দিচ্ছি না। আমি এটা ইউটিউব থেকে দেখেছি গাইস, তো বেশি টাইম নেয়নি কারণ এগুলো সব। তো গাইস 10 মিনিটে আমার মুখ শুকিয়ে গেছে, ফেস প্যাকটা শুকিয়ে গেছে। তো আমি শুকিয়ে যাওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে মুখটা প্লেনভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এসে তারপরে নর্মাল একটা গামছা দিয়ে আমি মুখটা পরিষ্কার নর্মাল একটা গামছা দিয়ে আমি মুখটা মুছে নিলাম আস্তে করে, যাতে মুখটা আরও সফট থাকে তার জন্য। গাইস, মুখটা মুছে নেওয়ার পর আমার মুখটা দেখো এখন স্কিনটা কেমন হয়েছে। তখন ছোট ছোট পিম্পল ছিল, বলবো না যে একদিনে সব শেষ হয়ে গেছে, বাট মুখটা একটু গ্লো দিচ্ছে আমার মন বলছে। তো এই এই প্যাকটা যদি আমি কমসে কম সপ্তাহে 2বার দেওয়া যায়, তাহলে স্কিনটা তো ভাই কেউ চিনবে না, সেই একদম। তো তোমরা কি কেউ এরকম করো? খুব সহজে ঘরোয়া জিনিস দিয়ে বাড়িতে সুন্দর একটা প্যাক বানিয়ে নাও, যা না পার্লারে যাওয়া লাগবে, না কোথাও না ফালতু টাকা খরচ করা লাগবে। সেগুলো সবগুলো তোমাদের ঘরের মধ্যেই আছে। তো সেগুলো নিয়ে তোমরাও বানিয়ে নিতে পারো। আর এটা আমি ইউটিউব দেখে দেখে করেছিলাম, তো সেটাই তোমাদের কাছে বলতেছি আমি। তো আমি আর কি বলবো। তো গাইজ, আমি ব্লগটা এখানটাই শেষ করলাম। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক করে দিও। টাটা।